চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা, সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং তাদের উপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন চলছে। ভোরের দিকে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সড়কে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষ শুরু হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। একদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে যান চলাচল। দীর্ঘ যানজট তৈরি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। বন্ধ করে দেওয়া হয়েছে পদ্মা সেতু। এদিকে মহাখালী, সাতরাস্তা ও কারওয়ান বাজার এলাকায় মানুষ হেঁটে, রিক্সা, সিএনজি বা মোটরসাইকেল দিয়ে কর্মস্থলে যাচ্ছেন। রাস্তায় বিআরটিসি সহ থেমে থেমে দু একটি বাস চলতে দেখা গেছে। তবে এতে কোনো প্রকার ক্ষোভের ছায়া নেই সাধারণ জনগণের, বরং শিক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে এই সাময়িক দুরবস্থাকে বরণ করে নিয়েছেন তারা। এর আগে আন্দোলনরত এসব শিক্ষার্থীদের রুখে দিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ 6 জেলায় মঙ্গলবার সন্ধ্যা থেকেই বিজেপি মোতায়েন করা হয়েছে। এমনকি দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও হলগুলোকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করছে শিক্ষার্থীরা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর টহলে রাজধানী জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবুও দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয়, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। চলমান কোটা সংস্কার আন্দোলন বর্তমানে বেশ সহিংস রূপ নিয়েছে। IVTV USA, নিউ ইয়র্ক।